আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এনএডুর পক্ষ থেকে অ্যাডজেক্টিভের উপরে আমাদের প্রথম লেকচারটি দিব। এর পরবর্তীতে আমরা আমাদের সেকেন্ড লেকচারের মাধ্যমে পুরো অ্যাডজেক্টিভ যে টপিকটা আছে সেই টপিকটা আসলে শেষ করার চেষ্টা করব। তো প্রথমে আছে যে অ্যাডজেক্টিভ। মূলত অ্যাডজেক্টিভকে বলা হয় যে মডিফাইড নাউন বা adjective। আসলে অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি, যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্ণয় করা হয়, তাকে মূলত কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। আমরা যদি এক্সাম্পল দেখি, শি হ্যাজ এ রেড ড্রেস, এখানে ড্রেসটা কি কালারে সেটাকে কি মডিফাই করতেছে, এই রেডটা মডিফাই করতেছে, এখানে এই রেডটা কি অ্যাডজেক্টিভ। আবার এখানে কি, শি ইজ এ ব্রেভ গার্ল, শি, দ্য রুম ইজ বিগ, দ্য বয় ইজ ট্যালেন্টেড, সবগুলোই কি এক একটা অ্যাডজেক্টিভ। পরবর্তীতে আমরা দেখি যে পজিশন অফ অ্যাডজেক্টিভ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে অ্যাডজেক্টিভের পজিশনটা আমরা কিভাবে বুঝবো? তো এটা সাধারণত নাউনের পূর্বে বসে, এটা সবচেয়ে হলো কমন রুল যেটা আমরা দেখি বা কমন আপনার পজিশন দেখি। বিউটিফুল ফ্লোয়ার, আমি যদি এখানে সামনে জাস্ট যোগ করে দিই, আই লাইক বিউটিফুল ফ্লোয়ার। তো এই যেটা ফ্লোয়ার, আমি কি পছন্দ, কি রকম ফুল পছন্দ করি, আমি সুন্দর ফুল পছন্দ করি। তাহলে এই বিউটিফুলটা কাকে মডিফাই করতেছে, এর পরের যে নাউনটা আছে নাউনটাকে কি করতেছে, মডিফাই করতেছে, এবং নাউনের কি বসেছে, পূর্বে বসতেছে। তো এটা সবচেয়ে কমন যে অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। আবার নাউন প্রোনাউন প্লাস শেষের দিকে গিয়ে কি হয়, অ্যাডজেক্টিভ বসতে পারে। তো এই অ্যাডজেক্টিভটাকে পোস্ট মডিফায়ার বলা হয়ে থাকে। সাধারণত সাধারণত কি বলা হয়ে থাকে, পোস্ট মডিফায়ার বলা হয়ে থাকে। যেমন এখানে আমি বললাম কি, রিতা ইজ বিউটিফুল। তো এখানে এই যেটা বিউটিফুল, এই বিউটিফুলটা কি, এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, বাট আমি যদি এখানে বিউটিফুল আগে যেটা ভেরি ইউজ করতাম, ভেরি প্লাস বিউটিফুল যদি ইউজ করতাম, এই ভেরিটা আবার অ্যাডভার্ব হয়ে যেত। তখন এই ভেরিটা কি করতেছে, এই বিউটিফুলটা কি করতেছে, মডিফাই করতেছে। তো এখানে বিউটিফুল কাকে মডিফাই করতেছে, রিতাকে মডিফাই করতেছে। কে বিউটিফুল, রিতা বিউটিফুল। তো এই অ্যাডজেক্টিভটা কোথায় বসতে পারে, একটা সেন্টেন্সের শেষেও এই অ্যাডজেক্টিভটা কি হতে পারে, বসতে পারে। আবার আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে আর্টিকেল এবং নাউনের মাঝে কি থাকতে পারে, অ্যাডজেক্টিভটা থাকতে পারে। আমরা যদি এখানে দেখি, অ্যান ওল্ড ম্যান এ হট ডে, এই ম্যানের আগে কি বসছে, ম্যানের আগে কি বসছে, আমাদের অ্যাডজেক্টিভটা বসছে, এবং এর সামনে কি রয়েছে, আর্টিকেল রয়েছে। আবার আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, মানে এই জাস্ট এই যে আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে এর সামনে একটা কি বসছে, অ্যাডভার্ব যুক্ত হচ্ছে। আমরা যেটা এক্সাম্পল দেখি যে এ ভেরি বিগ হাউস, এ ভেরি কি বিগ হাউস, এখানে যেটা আমরা যে বিগটা দেখতেছি, এই বিগের আগে শুধুমাত্র কি বসেছে, ভেরি বসেছে। বাট আমরা যদি এখানে ভেরিটাকে পেতে দেই, এ বিগ হাউস, এখানে এই বিগটা তাহলে কি থাকবে, অ্যাডজেক্টিভে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা সবচেয়ে বড় ধরনের মধ্যে একটা। আসলে নাউন অ্যাডজেক্টিভটা কি, মূলত নাউন, যেসব নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যেসব নাউন কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, হোয়াইট, এই হোয়াইটের মূলত একটা কি, নাউন বা নাম। বাট আমি যদি এখানে বলি যে হোয়াইট ফ্লাওয়ার, আমি এখানে জাস্ট অ্যাড করে দিলাম, আই স এ হোয়াইট ফ্লাওয়ার। এখানে যে হোয়াইটটা আছে, এই হোয়াইটটা কি, এই হোয়াইটটা মূলত একটা কি, অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে কি বলা হয়, নাউন অ্যাডজেক্টিভ। কারণ এই যেটা আই স এ হোয়াইট ফ্লাওয়ার, এখানে এই হোয়াইটটা কি, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এটা কি, এটা হলো নাউন। বাট আমি যদি বলি যে আই লাইক হোয়াইট কালার, আই লাইক কি, হোয়াইট কালার, এখানে কালারের আগে যে হোয়াইট, এটা আবার কি, অ্যাডজেক্টিভ। এটা কি আবার অ্যাডজেক্টিভ। বাট আমি যদি বলি হোয়াইট ইজ এ বিউটিফুল কালার, হোয়াইট ইজ এ কি, বিউটিফুল কালার, এখানে আবার যে হোয়াইটটা আসবে, আমি যদি এখানে আবার সেম জিনিস বলি, হোয়াইট ইজ এ বিউটিফুল কালার, এখানে এই হোয়াইটটা আবার কি, নাউন, বাট এখানে এটা কি, অ্যাডজেক্টিভ। আশা করি বোঝা গেছে। তো আসি আমরা আমাদের আমরা আমাদের রুলসে চলে আসি আবার। আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নন অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা দেখি আর্টিকেল কি, এখানে এ আর্টিকেল, এক্সট্রিমলি এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে, বিউটিফুল এখানে কি, অ্যাডজেক্টিভ। আবার এখানে হোয়াইট, আমরা এখানে হোয়াইট ফ্লোয়ার নিয়ে কথা বলতেছি, হোয়াইটটা কি, নাউন অ্যাডজেক্টিভ, এটা কি নাউন, এই বিউটিফুলটা কি, অ্যাডজেক্টিভ।
এক্সট্রিমলিটা কি? অ্যাডভার্ব। সটা কি? ভার্ব। এবং এটা কি? আর্টিকেল। তো আই এখানে সাবজেক্ট, স এখানে ভার্ব, এখানে আর্টিকেল, এক্সট্রিমলি এখানে অ্যাডভার্ব, বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ, হোয়াইট এখানে নাউন অ্যাডজেক্টিভ এবং ফ্লাওয়ার এখানে কি? নাউন। তো এরকম ভাবে কি সেন্টেন্স গঠিত হতে পারে। তো আমাদেরকে মাথায় রাখা লাগবে যখন কোনো একটা নাউনকে মডিফাই করতেছে একটা অ্যাডভার্ব, তখন সেটা হয়ে যাবে কি, সরি, কোনো, আমরা দেখবো যে যখন কোনো নাউনকে কোনো কিছু মডিফাই করতেছে সেটি হলো কি? অ্যাডজেক্টিভ। সেটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, পরবর্তী স্লাইডে দেখি, এখানে অ্যাডজেক্টিভকে মূলত কোয়ালিফাইং ওয়ার্ড বলা হয়। অ্যাডজেক্টিভটা মাথায় রাখা লাগবে। অ্যাডজেক্টিভ কি ওয়ার্ড বলে যদি কোনো প্রশ্ন আসে অ্যাডমিশন অথবা একাডেমিক ক্ষেত্রে, আমাদেরকে মাথায় রাখা লাগবে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাইং ওয়ার্ড বলা হয়। অ্যাডজেক্টিভকে মডিফায়ার বা কোয়ালিফায়ার বলা হয় কারণ এটি নাউন বা প্রোনাউনের গুণ, রং, আকার, পরিমাণ ইত্যাদি কি করতে পারে? বর্ণনা করে। এখন অ্যাডজেক্টিভ কোনগুলো? মূলত অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডজেক্টিভ বর্ণনামূলক হতে পারে, গুণ বিশেষণ বিশেষিত হতে পারে, আবার এমন হতে পারে যেটা কি পরিমাণ নির্দেশ করে। তো মূলত অ্যাডজেক্টিভ ডিসক্রিপটিভ যে এসব অ্যাডজেক্টিভ আছে সেগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো আমরা যদি দেখি, অ্যাপিয়ারেন্সের দিক থেকে বিউটিফুল, চার্মিং, স্মার্ট, নিট, অ্যাট্রাকটিভ, কন্ডিশনের ক্ষেত্রে এক্সিলেন্ট, প্রেজেন্ট, ব্রোকেন, হেলদি, পার্সোনালিটির ক্ষেত্রে ভ্যালিয়েন্ট, কমপ্লেক্স, ব্রাদারসাম, কালারের ক্ষেত্রে রেড, ব্লু, গ্রিন, কোয়ান্টিটির ক্ষেত্রে বন্টিফুল, কমপ্লেক্স, পুর, অ্যাম্পল। কোয়ান্টিটি মানে পরিমাণ, কালার মানে তো রং, পার্সোনালিটি মানে হলো ব্যক্তিত্ব। এখানে ব্রাদার সাম বসতে পারে, তো ব্রাদার সাম বসতে পারে। টাইম মানে হলো যে সময়, সেন্স মানে আমাদের যে ধারণা বা আমাদের যে ইন্দ্রিয় যে সক্রিয় ক্ষেত্রে সেটা, সাইজ এবং শেপ, লার্জ, ব্রড, অ্যারাউন্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সোনালিটির কালার, কোয়ান্টিটি, টাইম, সেন্স এবং সাইজ অ্যান্ড শেপ নিয়ে অনেকগুলো অ্যাডজেক্টিভ এক্সাম্পল এখানে আমাদের দেওয়া আছে। তো টাইপস অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ধরন, মূলত সবচেয়ে যে বেশি যে ধরনটা আমরা পাই সেটা হলো কোয়ালিটি এবং কোয়ান্টিটি। কোয়ালিটি এবং কি কোয়ান্টিটি। কোয়ালিটি মানে হলো ধরন। তো যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের গুণ, গুণ, দোষ, রং, আকার, আকৃতি, স্বভাব, অবস্থা ইত্যাদি নিয়ে আসলে প্রকাশ করে, মানে তার কোয়ালিটি। কোয়ালিটি মানে হলো যদি আমি সোজা বাংলা বলি, তার গুণ, যাতে গুণগুলো প্রকাশ করে সেটাই কি? কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কি? কোয়ালিটি। তো ব্রেভ, হাই, এরা অনেকগুলো এক্সাম্পল রয়েছে। কোয়ান্টিটির ক্ষেত্রে, কোয়ান্টিটি মানে সাধারণত পরিমাণকে বোঝায়। কোয়ান্টিটি মানে সাধারণত পরিমাণকে বোঝায়। তো এই যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণ কতটুকু, কতটা, কতখানি ইত্যাদি জিনিসগুলো বোঝায়, তো সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন লিটিল, সাম, মেনি, মাছ। লিটিল, সাম, মেনি, মাছ এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কি? কোয়ান্টিটি। আচ্ছা, পরের দিকে যে নিউমেরাল অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ নাউনের সংখ্যা, ক্রম বা গাণিতিক যে পরিমাণগুলো বোঝায় বা গাণিতিক যে সংখ্যাগুলো বোঝায় সেগুলো প্রকাশ করে থাকে। তো নিউমেরাল অ্যাডজেক্টিভ সাধারণত দুই প্রকার হতে পারে, একটা ইনডিফিনিট, একটা কি ডেফিনিট। একটা ইনডিফিনিট, একটা কি ডেফিনিট। ইনডিফিনিটটা অল, ফিউ, মেনি, সেভারাল, সামওয়ান, মানে এটা নির্দিষ্ট কোনো পরিমাণ বোঝায় না। বা ডেফিনিট যেটা বা নির্দিষ্ট যেটা, সেক্ষেত্রে কার্ডিনালের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যেটা যাক না কেন, এবং অর্ডিনালের ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন এভাবে কি বেড়ে যায়। এবং মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এভাবে জিনিসটা কি এগিয়ে যায়। তো আমাদের মাথায় রাখতে হবে নিউমেরাল অ্যাডজেক্টিভ দুই প্রকার, একটা হলো কি ইনডিফিনিট, একটা কি ডেফিনিট। ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, এবং ডেফিনিট মানে কি নির্দিষ্ট। তো যেটা অনির্দিষ্ট সেগুলোর ক্ষেত্রে কি অল, ফিউ, মেনি, মানে এটা এক প্রকার, এটা এইভাবে দেওয়া থাকে যেটা আসলে সংখ্যাটাকে কাউন্ট করা পসিবল না। বাট ডেফিনিটের ক্ষেত্রে কি আমাদের অনায়াসে কি কাউন্ট করা পসিবল। আচ্ছা, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যে প্রোনাউন কোনো নাউনের আগে বসে এবং সেই নাউনকে বিশেষায়িত করে। প্রোনাউন এখানে কিন্তু অ্যাডজেক্টিভ না, বাট প্রোনাউনটাই কি অ্যাডজেক্টিভ হইতেছে, তো এটাকে সাধারণত প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। মাই ফাদার ইজ এ টিচার। মাই ফাদার ইজ এ কি টিচার। এখানে এই মাইটা, এই মাইটা কি একটা প্রোনাউন, বাট এখানে কি মায়ের পরে ফাদার আসে না, এই ফাদারটাকে কি মাইটা মডিফাই করছে না, কার বাবা? আমার বাবা। এখানে মায়ের জায়গায় আমি যদি ইউর ইউজ করতাম, তাহলে এই ইউরটা কি হয়ে যেত? চেঞ্জ হয়ে যেত না বাক্যের
জিনিসটা বা এই ফাদারের ভাবটাকে চেঞ্জ হয়ে যেত না, আমার বাবা তার বাবা, দুটো আলাদা বাবা না? তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। তো এইটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি বলা হয়? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা, প্রোনাউন প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, কাইন্ডস অফ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ: ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পসেসিভ। মানে আসলে প্রোনাউন যে প্রোনাউনের যে প্রকারভেদ আছে সেগুলো আসলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে ইমফেসাইজিং অ্যাডজেক্টিভ, এটা আসলে নতুন একটি ধরন, এবং এই ধরনের ক্ষেত্রে এই ইমফেসাইজিং অ্যাডজেক্টিভ যে ধরনটা আছে এই ধরনের ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভটি কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে, মানে ইমফেসাইজ মানে কিন্তু কি অতিরিক্ত জোর প্রদান করা, ইমফেসাইজ যে প্রকাশ করে তাকে ইমফেসাইজিং অ্যাডজেক্টিভ বলে। আই স ইট উইথ মাই ওন আই। এখানে এই ওনটাকে আমার নিজের চোখ, কারণ মানুষকে অন্যের চোখ দিয়ে দেখে না, মানুষ কার চোখ দিয়ে দেখে? নিজের চোখ দিয়ে দেখে। তো এখানে এই ওনটা কেন প্রদান মানে দেয়া হয়েছে? কারণ এই ওনটা কি বিশেষভাবে জোর প্রদানের ক্ষেত্রে এই ওনটা কি বাক্যের মধ্যে দেয়া হয়েছে। আবার কমন ইমফেসাইজিং অ্যাডজেক্টিভ হলো কি? ওন এবং ভেরি। এটা সবসময় মাথায় রাখা লাগবে, সবচেয়ে কমন, এবং এটা অ্যাডমিশনের ক্ষেত্রে বারে বারে প্রশ্নটা আসতে পারে যে আই স ইট উইথ মাই ওন আইস, অথবা আই হেয়ার ইট উইথ মাই ওন এয়ার। তো এখানে এই ওনটা কেন দেওয়া হয়? শুধুমাত্র গুরুত্ব প্রদানের করার ক্ষেত্রে এই ওনটা কি দেওয়া হয়ে থাকে। এখানে আরো অনেকগুলো আছে। এক্সাম্পল: শি লিভস ইন হার ওন হাউস, হনেস্টি ইজ দ্য ভেরি কোয়ালিটি উই নিড ইন এ লিডার। আচ্ছা, অনেকগুলো আছে। এবং পরে যদি আমরা দেখি প্রপার অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটি কোনো প্রপার নাউন দিয়ে তৈরি। কি নাউন? প্রপার নাউন দিয়ে তৈরি। সেই অ্যাডজেক্টিভটাকে কি বলে? প্রপার নাউনের বিশেষত্ব বা গুণ প্রকাশ থেকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। বাংলাদেশি ফুড, এখানে বাংলাদেশটা কি মূলত একটা প্রপার নাউন। বাংলাদেশে আমি যখন ফুড বললাম, এই ফুডটাকে আমি এখানে ইন্ডিয়ান ফুড বলতে পারতাম, আমেরিকান ফুড বলতে পারতাম। তো ফুডটাকে কি বাংলাদেশিটা মডিফাই করতেছে না? এই যেটা বাংলাদেশিটা যে ফুডটাকে যে মডিফাই করতেছে, এটাই হলো কি প্রপার অ্যাডজেক্টিভ। এখানে আরেকটা এক্সাম্পল আছে: উই আর রিডিং এ শেক্সপিয়ারিয়ান প্লে। এখানে শেক্সপিয়ার মূলত কি একটা নাউন, এবং নাউনটা কি প্রপার নাউন না? এটা নাম মূলত কি প্রপার নাউন। বাট আমরা কার প্লে পড়তেছি? শেক্সপিয়ারিয়ান প্লে পড়তেছি, মানে শেক্সপিয়ার যে লেখাগুলো লিখছে আমরা সেই প্লেগুলো কি এখানে পড়তেছি। তো এই শেক্সপিয়ারের প্লেগুলো আমরা যেহেতু পড়তেছি, তো সেক্ষেত্রে এই শেক্সপিয়ারটা কি প্রপার নাউন। আবার একটা আছে কম্পারিজন অ্যাডজেক্টিভ। সরি, এখানে প্রপার নাউনের পরে আরেকটা নাউন বসছে, এই জন্য এটা কি প্রপার অ্যাডজেক্টিভ। আবার এটা কি কম্পারিজন অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু গুণ অবস্থা বা বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করা হয়। আমরা একটা জিনিস বলতে পারি কম্পেয়ার এবং কম্পারিজন করা হয়। দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং দেন দ্যাট ওয়ান। দ্য বুক ইজ কি মোর ইন্টারেস্টিং দেন দ্যাট ওয়ান। এখানে দুটি জিনিসের মধ্যে কি করা করতেছে? তুলনা করতেছে না? এই দুটি জিনিসের মধ্যে তুলনা করতেছে। তুলনা করার ক্ষেত্রে এই যে দেন শব্দটা এখানে যে ব্যবহার করছে, এই দেনটা মূলত কি করতেছে? এই দেন শব্দটা যে ব্যবহার করছে, দেনটা দিয়ে দুটি জিনিসকে তুলনা করতেছে। তো এই দেনটা কি মূলত কম্পারিজন অ্যাডজেক্টিভ। আবার রিনা ইজ টলার দেন মিনা। এখানে কি রিনার সঙ্গে মিনা যে তুলনা করতেছে, এটা কার কে করতেছে? দেন করতেছে, এবং এই দেনটা তাহলে কি একটি অ্যাডজেক্টিভ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের অ্যাডজেক্টিভের বাকি অংশটুকু শেষ করব। ধন্যবাদ।